এন্ড আসসালামু আলাইকুম। আমি লাকমিনা জেসমিন সোমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালি নিয়ে আমার যে ধারাবাহিক কন্টেন্টগুলো চলছে তার দ্বিতীয় পর্বে। তো আজকের পর্বটি খুবই ইন্টারেস্টিং, কারণ আমি একটা হিসাব করেছি যে ইতালিতে যেতে দালালকে টাকা দিয়েও সব অফিসিয়ালি আপনার আসলে সর্বোচ্চ কত টাকা খরচ হতে পারে। আপনার প্লেন ভাড়া থেকে শুরু করে এভরিথিং, এই খরচের বাইরে কোনো খরচ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও কেন আপনার কাছ থেকে 12, 14 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা নেওয়া পর্যন্ত নেওয়া হচ্ছে, এবং সেই টাকা না দিয়েও আপনি কম টাকায় যেতে পারবেন কিনা তার পুরো একটি চিত্র এবং তথ্য আপনাদের সামনে আজকে এই পর্বে তুলে ধরবো। ছোট্ট করে একটু বলে রাখি, আমার এই কন্টেন্টটি দেখলে ইতালির যারা এজেন্ট বা দালাল রয়েছেন তারা অনেকে আসলে মনক্ষুণ্ণ হতে পারেন, কারণ আমি একেবারে আপনাদেরকে প্র্যাকটিক্যাল অফিসিয়ালি স্টাডি করে তথ্যগুলো দিব। তবে মনক্ষুণ্ণ হলে কোনো কিছু করার নেই। আমি আপনাদের সাথেই আমি চাই যে আপনারা কোনোভাবেই প্রতারিত না হন, দেখে শুনে বুঝেই দালালের হাতে টাকা দেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করা যাক, এবং অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার দিবেন, এই কারণে যে আপনি হয়তোবা এই যে শেয়ারিং দিচ্ছেন, যারা ইন্টারেস্টেড আছে তারা কিন্তু এই বিষয়গুলো জানতে পারবে, এবং একই সাথে তাদেরকে এই অসহায় ইনোসেন্ট মানুষগুলোকে আসলে দালালরা ঠকাতে পারবে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমত আমি আপনাকে একেবারে পয়েন্ট টু পয়েন্ট হিসাব দিব যে অফিসিয়ালি আপনার ইতালি যেতে কত টাকা খরচ হওয়া উচিত। কারণ আপনি এরই মধ্যে আমার প্রথম পর্বে দেখেছেন যে স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া কিভাবে ইতালিতে যেতে হয় তার স্টেপ বাই স্টেপ আমি বর্ণনা করেছি। এবার সেই সব স্টেপ পূরণে কি কি খরচ হতে পারে সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত আপনার ছাড়পত্রের জন্য, আপনাকে হায়ার করার জন্য আপনার ওই কোম্পানিটি যে স্থানীয় প্রশাসনিক অফিসে অর্থাৎ প্রিফেতুরাতে যে আবেদন করে, এই আবেদনের জন্য ওই কোম্পানির খরচ হয় 16 ইউরো। যদি এই পুরো প্রক্রিয়াটি সে কোনো সার্ভিস সেন্টারের মাধ্যমে করে থাকে তাহলে তার কিন্তু সেই জায়গায় 16 ইউরোর জায়গায় ম্যাক্সিমাম খরচ হতে পারে 300 ইউরো, মনে রাখবেন। তো আমি আমার হিসাবে ধরে রাখলাম যে সে সার্ভিস নিয়েছে এবং তার 16 ইউরো না 300 ইউরোই খরচ হয়েছে, এভাবেই আমি হিসাব করব। তো ওই প্রিফেতুরা থেকে আপনার জন্য যখন নুলাওয়াস্তা দেয়া হলো, এই নুলাওয়াস্তা নিয়ে আপনি যখন যাবেন ইতালির এম্বাসিতে ঢাকায়, সেখানে আপনার ভিসা বাবদ খরচ হবে 116 ইউরো। কারণ আমি আপনাকে বলেছি মোর অর লেস এখানে আপনি সিজনাল নন সিজনাল ভিসা যাই হোক সাধারণত 116 ইউরো মতো খরচ হয়। তো 300 ইউরো যোগ 116 ইউরো 416 ইউরো। এবার ধরলাম আপনি ভিসা পেয়ে গেলেন, ভিসা পাওয়ার পর আপনি একটা এয়ার টিকিট কাটলেন, ধরেন আপনারই খরচ, কোম্পানি দিচ্ছে না। তো আপনার এয়ার টিকিট বাবদ আমি ধরে রাখলাম আপনার ওয়ান ওয়ে